বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে এসেছি যার প্রতি আমল করলে আল্লাহ তোমার ঘরেতে রুজির বরকত ঢেলে দেবে, আর তুমি যা দোয়া চাইবে আল্লাহ রব্বুল ইজ্জত সেই দোয়াটি কবুল করবে। হাদিসের মধ্যে এসেছে, মান লাজিমাল ইস্তিগফার جعله الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। कि যে ইস্তিগফার কে লাজিম করে নেবে, অর্থাৎ যে ইস্তিগফার বেশি বেশি করবে, অর্থাৎ নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইবে আর ইস্তিগফার পড়বে, তো আল্লাহ তাআলা মিন কুল্লি যিকিন মাখরাজা, ওর সমস্ত তঙ্গি পেরেশানি মুসিবত থেকে বার করা রাস্তা ওর জন্য সহজ করে দেবে, আর ওর দুঃখ কষ্ট থেকে আল্লাহ মুক্তি দেবে। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ ওকে এমন জায়গা থেকে রুজি দেবে যে ওর গুমানে ওয়াহামে ভাবনাতে ও থাকবে না যে এই রুজিটা আমার কাছে কোথা থেকে আসছে। তো ইস্তিগফারের এত বড় ফজিলত আর এত বড় বরকত খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दिने 70 अधिक 112 इस्तिगफार पढ़ते। अल्लाह रसूल बोलें, इन्नी ला अस्तगफिरुल्लाह फिल यौमी 70 मर्रा, अक्सर मिन 70 मर्रा। बुखारी शरीफের রিওয়ায়াতের মধ্যে এসেছে कि আমি দিনে 70 অধিক ইস্তিগফার করি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটি নিরাপত্তার রাস্তা আছে। যে দুইটি নিরাপত্তার রাস্তার মধ্যে একটি নিরাপত্তার রাস্তা ওটা আল্লাহ তুলে নিয়েছে, ওটা হচ্ছে আল্লাহ রসুলের জাত, ওটা হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত ছিল আল্লাহ কোনো আযাব পাঠায়নি। যেমন মক্কার লোকেরা কাফেরেরা আল্লাহ রসুলকে বলেন कि আপনি যদি নবী হয়ে থাকেন, অন্য পয়গম্বরের উম্মতেরা ওরা আল্লাহ নাফরমানি করেছে, নবীর নাফরমানি করেছে, তো ওদের প্রতি আল্লাহর আযাব এসেছে, পাথরের বৃষ্টি অবতীর্ণ হয়েছে আর আল্লাহর আযাব এসেছে। তো আপনি যদি নবী হয়ে থাকেন তো তেমনি আযাব অবতীর্ণ করুন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনফাল আর 33 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, कि যতক্ষণ পর্যন্ত নবী উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আযাব পাঠাবে না। তো হযরত আলী আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, তো আল্লাহ রসুলের জাত তো নেই, আর একটি নিরাপত্তার রাস্তা ওটা বাকি রয়ে গেছে, ওটা হচ্ছে ইস্তিগফার। তো আগে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত এই উম্মত ইস্তিগফার করবে, আল্লাহর কাছে তওবা করবে, নিজের গুনাহ থেকে মাফ চাইবে, তো আল্লাহ ওদের কে আযাব থেকে নিরাপত্তা রাখবে। তো ইস্তিগফারের এত আহমিয়ত আর এত দাম कि আল্লাহর তরফ থেকে যদি আযাব আসে, তো আযাব আসার কারণে যদি কেউ ইস্তিগফার করে আর আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওকে গুনাহ থেকে আর ওকে আযাব থেকে মুক্তি দান করবে। আর ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, এটা আল্লাহর খুবই প্রিয়, খুবই মাহবুব। হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, कि अल्लाह रसूल बोलते, कसम है उस जात की जिसके कब्ज़े कुदरत में मेरी जान है, अगर तुम गुनाह नहीं करोगे तो अल्लाह तुमको मिटा देगा। আল্লাহ রসুল বলছে, কসম है ওই জাতের প্রতি যার হাতের মুঠোর মধ্যে আমার জান আছে, বলছে তোমরা যদি গুনাহ করবে না তো আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। ওয়ালা জাআ বিকওমিন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম, कि আল্লাহ তোমাদের বদলে এমন একটি গোত্রের কওম আর এমন লোকেদের আল্লাহ জন্ম দেবে, সৃষ্টি করবে, পয়দা করবে যারা গুনাহ করবে, फिर আল্লাহর কাছে মাফ চাইবে আর আল্লাহ ওদের মাফ করে দেবে। অর্থাৎ মুসলমানের শান যদি গুনাহ হয়ে যায় তো গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, এই মাফ চাওয়াটা আল্লাহর খুব প্রিয়, আল্লাহর খুব মেহবুব। এই কারণে হাদিসের মধ্যে একটি কালিমা সাইয়্যিদুল ইস্তিগফার, একটা ইস্তিগফার আছে সমস্ত ইস্তিগফারের সরদার। ওই ইস্তিগফার হচ্ছে, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই ইস্তিগফারের মানের প্রতি ইয়াকিন করে যদি সন্ধ্যা বেলা পড়ে বা দিনের বেলা পড়ে, তো সকাল হওয়ার আগে আগে
সন্ধ্যা হওয়ার আগে আগে ও যদি মরে যায় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তো জান্নাত ওয়ালাদের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ ওর নাম ঘোষণা করে দেওয়া হবে কি জান্নাতি। কেউ মান قالها من نهار فمات موقنا بها فمات قبل أن يمسي فهو من أهل الجنة। হাদিসের এই আলফাজ, এই শব্দ যে রাতের বেলা পড়বে সকাল হওয়ার আগে আগে যদিও মারা যায় তো জান্নাতে প্রবেশ করে যাবে, আর যে কেউ সকালে পড়বে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যায় তো ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তো জান্নাতি ওয়ালাদের মধ্যে ওর নাম লিখে দেওয়া হবে। তো এই ইস্তিগফারের এমন ফজিলত, এর মানে প্রতি ইয়াকিন করে পড়তে হবে। এর মানে কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ তুমি আমাদের রব, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তোমার ছাড়া কেউ উপাস্য আর ইবাদতের যোগ্য নেই। খালাকতানি, কে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আর আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিক, আর আমি তোমার ওয়াদার প্রতি দাঁড়িয়ে থাকবো, মাস্তাতাতু, যতটা আমার দ্বারাই হতে হবে ততটা আমি করার চেষ্টা করব। وأعوذ بك من شر ما صنعت, আর আমি আমার সমস্ত বুরাই থেকে, খারাপ থেকে আপনার আশ্রয় চাইছি। আবু বিনিয়ামাতিকা আলাইয়া, আপনার যত নিয়ামত আমার উপরে আছে আমি ইকরার করছি। ওয়া আবু বিযামবি, আর আমার গুনার প্রতি আমি ইকরার করছি, আল্লাহ আমি গুনাহগার। ফাগফিরলি, তুমি আমার গুনাহ মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কেননা আল্লাহ তোমার ছাড়া গুনাহ কে মাফ করবে, তোমার ছাড়া গুনাহ মাফ করনে वाला কেউ নেই। এই গুনাহ, এই ইস্তিগফারের ফজিলত এত যে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি মারা যায় সে জান্নাতে যাবে, সন্ধ্যে পড়লে সকাল পর্যন্ত যদি মারা যায় সে জান্নাতে যাবে। তো এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আর আল্লাহ রাসূল আরেকটা বলছে, তুবা লিমান উজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, খুশখবরি হ্যাঁ, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার আমল নামার মধ্যে ইস্তিগফার বেশি বেশি পাওয়া যাবে, তার জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা ব্যক্তি এসেছে, এসে বলছে কি হুজুর আমি গুনাহগার, কি করব? হযরত বলল ইস্তিগফার করো। আরেকটা ব্যক্তি এসেছে, বলছে হুজুর বৃষ্টি হয় না, পানির জন্য খুবই পেরেশান আছি, বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে হুজুর সন্তান নেই, সন্তানের জন্য দোয়া করুন। হযরত বলল ইস্তিগফার করো। আরেকজন বলছে হুজুর বাগানের মধ্যে খুবই অভাব, ঠিকভাবে ফল ফসল হয় না, পানির প্রয়োজন, পানির জন্য খুবই পেরেশানি হচ্ছে, তো হুজুর বললেন ইস্তিগফার করো। তো ওনার মুরিদ বলছে কি হুজুর যে আসছে আপনি সবাইকে একই ট্যাবলেট দিচ্ছেন, অর্থাৎ কারোর মাথা ব্যথা তো একই ট্যাবলেট, পেট ব্যথা একই ট্যাবলেট, জ্বরের একই ট্যাবলেট, অর্থাৎ যে আসছে যে যেরকম শিকায়ত নিয়ে আসছে তাকে আপনি তেমনই ট্যাবলেট, অর্থাৎ একটাই জিনিস বলছেন ইস্তিগফার করুন। তারপরে উনি সূরা নূহ 29 পারার মধ্যে সূরা নূহ আছে, ওর আয়াত পড়ে তিলাওয়াত করে বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা, কে ইস্তিগফার করো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। ওয়া ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করবে। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের মালের মধ্যে বরকত দিয়ে দিবে। ওয়া বানিন, ويمددكم بأموال وبنين, استغفار করো আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে বরকত দেবে। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, استغفار করো আল্লাহ তোমাদের বাগান দেবে, তোমাদের জন্য নহর আর পানির ব্যবস্থা করে দেবে। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ইস্তিগফারের এত ফজিলত। হযরত ইমাম আহমদ বিন মালিক, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি খুব বড় ইমাম ছিল। উনি একসময় সফরে বার হয়েছে, রাতের বেলা শীতকালে একটা মসজিদেতে কিয়াম করার ইরাদায় এশার নামাজ পড়ে ওখানে বসে পড়েছে। তো ওখানকার মুয়াজ্জিন বলছে আপনি মসজিদ থেকে বার হয়ে যান, আমি মসজিদে তালা মারব। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে একটা নান বাই, একটা নওজওয়ান যুবক ছিল, সে রুটি বানাচ্ছিল, তন্দুরি রুটি তৈরি করছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে গিয়ে বলছে আজকে রাতে শোয়ার জন্য জায়গা তোমার কাছে পাবো আমি? তো বলছে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আমার জায়গাতে। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবকের জায়গা, শোয়ার জায়গাতে উনি শুয়ে পড়লো। আর ওই যুবকটা সারা রাত রুটির অর্ডার ছিল, সারা রাত রুটি তৈরি করছে। আর সারা রাত রুটি তৈরি করার সময় ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করছে কি এই যুবক এত রাত সারা রাত ধরে ইস্তেগফার করে কেন? তো বলছে জওয়ান যুবক কি হয়েছে, তুমি এত ইস্তেগফার করছো কেন? তো বলছে ইস্তেগফারের ফজিলত এর বরকত আমি নিজের চোখে দেখেছি। বলে তাই নাকি? মানে কি ফজিলত তুমি দেখেছো? বলছে এর ইস্তেগফার করার কারণে আল্লাহ আমার সমস্ত রোজির মশলা হাল করে দিয়েছে, সমস্ত পেরেশানি দূর করে দিয়েছে। তাই নাকি? বলছে আরেকটা, আমি যা দোয়া চাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সমস্ত দোয়া কবুল করে। তাই নাকি? তো তোমার সমস্ত দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, একটি দোয়া কবুল হতে বাকি আছে। ওটা কি দোয়া? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম কে আল্লাহ তোমার একটা নেক সৎ বান্দা ইমাম আহমদ বিন হাম্বল, আমি ওনাকে দেখতে চাই, ওনার দিদার আমার করিয়ে দাও। এই দোয়াটি আল্লাহর কাছে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়নি, এখনো পর্যন্ত আমি ওনাকে দেখতে পাইনি। এটা দিলের বড় তামান্না আছে ওনাকে দেখার। তো ওই ইমাম আহমদ বিন হাম্বল তখন বললেন যুবক তুমি খুশি হয়ে যাও, তোমার এই দোয়াটিও আল্লাহ কবুল করে নিয়েছে, কেননা আমি ইমাম ওই আহমদ বিন হাম্বল। তো এই ইস্তেগফার করার কারণে আল্লাহ রোজির মধ্যেও বরকত দিয়ে দেয়, আর যা দোয়া চায় আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দোয়াটি কবুল করে। তো আমরা যত বেশি বেশি